নমস্কার বন্ধুরা। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের ইন্ডিয়াকে ডায়াবেটিক্স ক্যাপিটাল বলা হয়, বা যাদের সুগার বা মধুমেহ যেটা বলা হচ্ছে তার ক্যাপিটাল। কারণ যে ইন্ডিয়াতে এত পরিমাণ সংখ্যক পেশেন্টের সংখ্যা বেড়ে গেছে এখন, যে তাই জন্য ইন্ডিয়াকে ডায়াবেটিক্স ক্যাপিটাল বলা হয়। তো এখন সবার মনে স্বাভাবিক প্রশ্ন হতে পারে যে পৃথিবীতে এতগুলো দেশ থাকতে যে ইন্ডিয়াতে কেন সমস্যা বেড়েছে। তার সমস্ত সমস্যার মেন কারণ হচ্ছে যে আমাদের যে লাইফস্টাইল, জীবনে স্বাস্থ্যকরভাবে বা না চলা, ঠিকমতো যোগব্যায়াম না করা, শরীরচর্চা না করা, খাওয়া দাওয়ার যে রুটিন সেটা দীর্ঘ বছর ধরে একই রকম চলা, খাবারে শুধুমাত্র ক্যালোরি, এক্সট্রা ক্যালোরিযুক্ত খাবার খাওয়া, সুগারযুক্ত খাবার খাওয়া। তো এই সমস্ত খাবারগুলো, শরীরচর্চা, এক্সারসাইজ থেকে শুরু করে আমাদের জীবনের দৈনন্দিন লাইফস্টাইল সবই কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। আর যদি আপনি চেঞ্জ করতে পারেন তবে আপনার ডায়াবেটিস এই সমস্যাগুলি দূর হবে। শুধু খাওয়া দাওয়ার মাধ্যমে যে চেঞ্জ করলে হবে না, সব কিছুর মাধ্যমে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা আমাদের ইন্ডিয়াকে ডায়াবেটিস ক্যাপিটাল থেকে হেলদি ক্যাপিটাল বলতে পারবো। তো কিছু কিছু স্টেপ আছে বা কিছু কিছু আছে, সেগুলো আজকে এই ভিডিওতে আমরা জানবো। তো আমি অনিত মণ্ডল, একজন মেডিকেল প্রফেশনাল। আপনাদেরকে বলে রাখি যে যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর কেমন কি লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আরেকটি খবর আপনাদেরকে দেওয়ার আছে যে খুব শীঘ্রই আমি আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ডক্টরদের সাথে যে ইন্টারভিউ সেগুলো শুরু করতে চলেছি। বিভিন্ন রকম ডক্টর, যেমন অর্থোপেডিক, ডায়াবেটিক্স, এন্ডোক্রাইনোলজিস্ট থেকে শুরু করে বিভিন্ন সার্জেন, সমস্ত ডক্টরের সাথে আমাদের ইন্টারভিউ যেটা হবে সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে। তো সেই জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট করুন কেমন কি লাগলো। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের ডায়াবেটিক্সের সমস্ত সমস্যাগুলি অনেকের মনে হয় যে হঠাৎ করে ওজন কমে যাচ্ছে বা ওজন বাড়া কমা একটা সমস্যা হচ্ছে। সেটি কেন হয়? প্রথমেই বলি যে ইনসুলিনের অভাব। আমাদের শরীরে যে কোষগুলো থাকে সেই কোষগুলি রক্ত থেকে গ্লুকোজ নেয়, কিন্তু এই ইনসুলিনের অভাব হলে রক্ত থেকে গ্লুকোজ নিতে পারে না। ফলে কি হয়, আমাদের শরীরে পেশি বা কোষগুলি ভাঙতে শুরু করে। দ্বিতীয়ত, আমাদের শরীরে যে চর্বি থাকে সেগুলো একমাত্র কাজে আসতে পারে না, ফলে সেগুলো ভাঙতে শুরু করে, ফলে আমাদের শরীর দুর্বল হতে শুরু করে। এবার যদি আমরা রক্তে নিয়ন্ত্রণহীনভাবে শর্করা যদি খাই, তখন কি হবে? তখন রক্তে যদি শর্করার মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, তা প্রস্রাবের সাথে শরীর থেকে বাইরে বেরিয়ে আসবে, যার ফলে আমাদের ক্যালোরি লস হবে এবং তার সাথে সাথে শরীরে জলের অভাবও দেখা হয়তো। অনেকে অন্যান্য সমস্যা যেমন থাইরয়েডের সমস্যা বা পাচনতন্ত্রের সমস্যা বা পেটের সমস্যা, বিভিন্ন রকম সমস্যা কিন্তু অনেকের থাকতে পারে। তো এই সমস্ত সমস্যাগুলি ডায়াবেটিক্সের জন্য খুবই প্রভাব ফেলে। তো এই সমস্যাগুলির সাথে সাথে আমাদেরকে আরও কিছু মনে রাখতে হবে যে কিভাবে এটি প্রতিকার বা করণীয় সম্ভব, যে কিভাবে এটা আমরা সলিউশন বের করব সেটি আমরা একবার দেখে নেব। প্রথমে আপনাদেরকে একটা কাজ করতে হবে, যে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রথমে রক্তে যে আমাদের শর্করার মাত্রা সেটি পরীক্ষা করতে হবে, যে শর্করার পরিমাণ কতটা আছে কি না। এবং তার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ তো নিতেই হবে আপনাদেরকে। এবং ইনসুলিন বা ওষুধের যে ডোজ থাকে আপনাদের, সেই ডোজটাও হয়তো পরিবর্তন হতে পারে। পরীক্ষা নিরীক্ষা করতে হবে কিসে? যে আপনাদের থাইরয়েড বা অন্যান্য কোনো গোপন সমস্যা আছে কি না তা নিশ্চিত করতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই টেস্টগুলো আপনাকে করাতে হবে। তবে টেস্টের ব্যাপারে একটা কথা আপনাদেরকে বলে রাখি, এটা হয়তো অনেকেই বলে না, অনেকে এই বিষয়ে আলোচনা করে না,
যে আপনারা হয়তো অনেক ল্যাব থেকে আপনাদের রক্ত চেক আপ করান, ব্লাড টেস্ট করান, বা যে কোনো থাইরয়েডের প্রোফাইল বা লিপিড প্রোফাইল যে কোনো সমস্যা টেস্ট করান। তো অবশ্যই ল্যাবের যে টেস্ট, সেই টেস্টটা একবার যাচাই করে নেবেন সেটা সঠিকভাবে হচ্ছে কি না। কারণ এরকমও হাজারো ল্যাবের কথা আমি জানি, বা আমি অভিজ্ঞতা থেকে বলছি, তারা ঠিকমতো টেস্ট করে না, শুধু আপনার রিপোর্টটা একটা স্বাভাবিক নিয়মের ভিত্তি করে লিখে দেয়। তার ফলে অনেক সমস্যা কিন্তু আপনাদের হতে পারে পরবর্তী সময়ে। আর একটা কথা মনে রাখবেন, যেটা কোনো প্রমোশন না বা কিছুই না, যে এনএবিএল যুক্ত ল্যাব যেগুলো থাকে, সেই এনএবিএল যুক্ত ল্যাবে আপনারা অবশ্যই ব্লাড টেস্টগুলো করান। মানে তাদের একটা সার্টিফাইড থাকে যে হ্যাঁ, ব্লাড টেস্ট আপনার জেনুইন হচ্ছে। যে কোনো ডাক্তারের পরামর্শ যে এই ল্যাব থেকে করে নিন বা ওই ল্যাব থেকে করে, এরকম করবেন না। কারণ এটা ডাক্তারের হয়তো কিছুটা কমিশন আসছে বলে সে আপনাকে হয়তো পাঠাচ্ছে। তো এই ব্যাপারগুলো আমরা খেয়াল রাখুন যে কোনো কারো পরামর্শ ছাড়া নিজে থেকে এনএবিএল যুক্ত ল্যাবে আমরা টেস্ট করা, তবে দেখবেন আমরা ব্লাড টেস্ট হয়তো জেনুইন এসছে। তো এই কথাগুলো অবশ্যই খেয়াল রাখুন, ব্লাড টেস্ট করানোর আগে অবশ্যই জেনে নিন। চলুন ভিডিওতে ফিরে যায়। এবার যে স্বাস্থ্যসম্মত উপায়ে বা ঘরোয়া উপায়ে আমরা কিভাবে এটা ঠিক করব, এগুলো ঠিক করতে গেলে প্রথমে যেটা আমরা ঠিক রাখতে হবে যে আমাদের খাবারের রুটিন। দিনে যে আমরা 3 বার খাবার খাই, সেই 3 বার খাবারের পরিবর্তে আমরা সেটা কি করব, 5 থেকে 6 বার ধাপে ধাপে খাবো। তার ফলে কি হয়, ইনসুলিন যে স্পাইক, যে ব্যাপারটা ওটা হয় না অতটা। এবং তার সাথে সাথে আমরা প্রোটিনযুক্ত খাবার খাবো। হেলথ আর প্রোটিন, এই দুটি কিন্তু খুবই অপরিহার্য আমাদের মধ্যে। প্রোটিনযুক্ত খাবার যেরকম আছে আমরা মাছ, ডিম, ডাল, এবং ভালো চর্বিযুক্ত খাবার যেরকম অ্যাভোকাডো, বাদাম, অলিভ অয়েল, এইগুলো আপনারা খেতে শুরু করুন। ক্যালোরির ঘনত্বটা বজায় রাখতে হবে। যেমন ওটস মিল বা দুধের সাথে আপনাদের বাদাম বা পিনাট এগুলো মিশিয়ে খেতে পারেন। এবং দই বা হেলথি স্মুদিও ক্যালোরি বাড়াতে কিন্তু আমাদের সাহায্য করবে। তার সাথে সাথে কি করতে হবে, এক্সারসাইজ, যেটা ইম্পর্টেন্ট, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি যে এক্সারসাইজ আর জল বেশি পরিমাণে খেতে হবে। কিভাবে, যে ডাক্তার শুধু পরামর্শ দিয়েছে মানে যে মেডিসিনগুলো টাইমে টাইমে খেতে হবে এমন ব্যাপারটা না। মেডিসিনের সাথে সাথে আপনাকে সঠিক পরিমাণে ওষুধও খেতে হবে, এবং আপনার ক্যালোরি ঠিক রাখার জন্য খাবারগুলো সেরকম পরিমাণে খেতে হবে যাতে প্রোটিনের পরিমাণটা বেশি পরিমাণ থাকে, এবং তার সাথে সাথে আপনাদেরকে জল পান করতে হবে। এবং এই জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী সব কিছু খাবার খাবেন। এবং কিছু ব্যায়াম থাকে, সেই ব্যায়ামগুলি অবশ্যই আপনারা নিয়ম মেনে এক্সারসাইজগুলো করুন, তাহলে দেখবেন আপনার শরীরটা আরও আগের থেকে সুস্থ হয়ে যাবে। এবং হাইড্রেট থাকতে হবে, শরীরকে হাইড্রেট রাখতে হবে, তারপর জন্য আপনাদেরকে প্রচুর প্রচুর পরিমাণে জলপান করতে হবে যাতে আপনার শরীরটা হাইড্রেট থাকে। আপনাদেরকে একটা জিনিস থেকে আমি আগে থেকে সতর্ক করে রাখলাম, যে যাদের ওজন কম, ডায়াবেটিক্সের জন্য মনে হচ্ছে যে ওজন কমে যাচ্ছে, তারা একটা জিনিস খেয়াল রাখবেন, যে শুধু ওজন বাড়াবো বলে আমরা এটা সেটা খেয়ে নেবো, প্রসেসড ফুড, বাজারে যে কোনো খাবার, তেল মশলাযুক্ত খাবার, বা যে কোনো আনহেলদি খাবার খেয়ে নেবো, কিন্তু এটা ঠিক না। কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সব কিছু খাবার, যেন ওজন বাড়াতে হবে, ক্যালোরি বাড়াতে হবে বলে যে আমরা যে কোনো খাবার খেয়ে নেই এমন ঠিক না। কারণ ওজনটা ধীরে ধীরে স্বাভাবিক পদ্ধতিতে বাড়ুক, সেটা আপনার জন্য অবশ্যই ভালো। নাহলে আপনি অন্য ওজন বাড়ার সমস্যা বা স্থূলতায় ভুগবেন, তখন কিন্তু সেটা আরও খারাপ ইনসুলিনের ক্ষেত্রে। তো কার্বোহাইড্রেট জাতীয় যেসব খাবার সেইগুলো একটু কমান, তার ফলে কি হবে, আমাদের শরীরে শর্করার পরিমাণ আরও বাড়বে। এই জন্য আমরা কি করবেন, যে প্রোটিনটা খাবারের সাথে বেশি পরিমাণে যুক্ত রাখুন, তার ফলে আমাদের শরীরে প্রোটিনের পরিমাণটা বজায় থাকবে এবং শরীর আরও সুস্থ কর্মঠ থাকবে। এবং শেষের কথা একটাই আপনাদেরকে বলে রাখবো, যে স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত যদি আপনি শারীরিক পরিশ্রম করেন, তাহলে কিন্তু আপনার স্বাভাবিক জীবনযাপনটা চলতে থাকবে। এবং আপনার কোনো ব্যক্তিগত যদি সমস্যা থাকে, অবশ্যই সেটি ডাক্তারের কাছে আগে পরামর্শ নিন, ডাক্তারকে খুলে বলুন। যে কোনো রোগ, আপনাদের একটা কথা বলি, যে কোনো রোগ কিন্তু ঠিক করা সম্ভব। অবশ্যই আমরা যে ফিজিশিয়ান বা যেই আছে কনসালটেন্সি যেই আছে, সেই সমস্ত ডাক্তারের সাথে আপনার পুরো সমস্যাগুলির সমাধান করুন, আগে তাকে খুলে বলুন। এবং একটা জরুরি কথা আপনাদেরকে বলে রাখি, যে যদি আপনার ডায়াবেটিক্সে সমস্যায় ভুগছেন, খাবারের সমস্যায় ভুগছে, কী খাবেন বা ঠিক, অবশ্যই আমরা যদি ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ করতে পারেন, তার নিয়ম মাফিক চার্ট মাফিক আপনারা করে নেবেন, অবশ্যই দেখবেন। এবং
যাদের যদি মানসিক চাপ নেন বা স্ট্রেস নেন যারা, তাদের ক্ষেত্রে একটু কমাতে বলবো। কারণ যদি ঘুম দিনে 8 ঘন্টা থেকে 9 ঘন্টা না হয় একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য, তাহলে কিন্তু সেটা খুবই খারাপ হবে, খুবই খারাপ লক্ষণের দিকে সেটা যাচ্ছে। তো এই সমস্তগুলি কথাগুলি অবশ্যই আমরা খেয়াল রাখুন। আরও একবার বলবো যে কোনো রক্ত বা যে কোনো ব্লাড টেস্ট করার জন্য অবশ্যই NABL যুক্ত ল্যাবে গিয়ে আপনারা রক্ত টেস্ট করান এবং আপনার সমস্ত রোগকে নিরাময় করুন। এবং এই ভিডিওটা হয়তো অনেকে দেখছেন, অনেকে দেখতে ভালো লাগছে, অনেকে কমেন্ট করছেন। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। যারা যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমার মূল উদ্দেশ্য এটাই যে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের পরিবারকে সুস্থ কর্মঠ রাখতে হবে, যাতে যে কোনো আমরা রোগের পরামর্শ মোকাবিলা করতে পারি। এবং যে কোনো রোগের যে পরামর্শ দরকার সেটি অবশ্যই আমরা কমেন্ট করুন, আপনাকে অবশ্যই জানবো। এবং এই চ্যানেলটিকে আমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট করুন, লাইক করুন। এবং যাদের ডায়াবেটিস সমস্যায় ভুগছেন তারা কতটা এইসব ভিডিও থেকে উপকৃত হলেন অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।